নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ি পৌরসভায় সাংসদের প্রতিবন্ধী গাড়ি বিতরণ। মুরারোয়ের বিডিওকে শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের স্মারকলিপি প্রদান। নতুন দলের ঘোষণা হুমায়ুন কবিরের। আদিবাসী ভাষা দিবস পালিত হলো ইলামবাজারের বনভিলায়। কনকনে ঠান্ডা পড়তেই বক্রেশ্বর পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড়। এবার সংবাদ বিস্তারিত। আজ সোমবার 22শে ডিসেম্বর সিউড়ি 1 নম্বর ব্লক ও সিউড়ি পৌরসভা সহ প্রায় বীরভূম জেলাতে 600টির অধিক প্রতিবন্ধী গাড়ি বিতরণ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। এদিন আনুষ্ঠানিকভাবে সিউড়ি 1 নম্বর ব্লক সহ সিউড়ি পৌরসভায় এই গাড়ি বিতরণ করা হয়। গাড়িগুলি পেয়ে অনেকটাই উপকৃত হন প্রতিবন্ধী 8 থেকে 80 মানুষজন। সংসদ তহবিল থেকে গাড়িগুলি পাওয়ার জন্য বিভিন্ন নেতৃত্ব সহ ব্লক আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছিল তালিকা তৈরি করার জন্য। বিশেষ করে যারা ন্যায্য প্রাপক তারা যেন এই গাড়িগুলি পায় সেই তালিকা তৈরি করার পরই আজ সোমবার 22শে ডিসেম্বর তাদের এবং তাদের পরিবারের হাতে সকল অক্ষমতা সম্পন্ন মানুষজনদের তুলে দেওয়া হয় গাড়িগুলি। এদিন সাংসদ শতাব্দী রায় জানান, আজকে এখানে 40টা না, এখানে 35টা, টাউনেও 35-36টা, টোটাল বোধহয় টোটাল 900। বেশি থাকে ওই 680 যদি হয় তাহলে 700 মতো হচ্ছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। আজ সোমবার 22শে ডিসেম্বর মুরারোই 1 নম্বর ব্লকের রাজগ্রাম অঞ্চলের পাথর শিল্পাঞ্চলের 4টি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা মুরারোই 1 নম্বর ব্লকের বিডিওকে একটি স্মারকলিপি প্রদান করেন। তাদের বক্তব্য হলো, দীর্ঘদিন ধরে রাজগ্রাম অঞ্চলের পাথর খাদানগুলি বন্ধ আছে, সেগুলিকে পুনরায় চালু করতে হবে। দীর্ঘদিন পাথর খাদানগুলি বন্ধ থাকায় তাদের সংসার চালানো দায় হয়ে গেছে। এমনকি ছেলেমেয়েদের পড়াশুনো করানো যাচ্ছে না ঠিকমতো। সংসারে পেটের টান থাকলে ছেলেমেয়েদের পড়াশুনো করাবো কী করে? তাই তাদের দাবি, অবিলম্বে রাজগ্রাম অঞ্চলে যে সমস্ত পাথর খাদানগুলি বন্ধ আছে সেগুলি পুনরায় চালু করতে হবে। এই স্মারকলিপি প্রদানকালে 4টি সংগঠনের, বিশেষ করে সিপিআইএম, কংগ্রেস, এসইউসিআই ও ফরওয়ার্ড ব্লকের শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খেতে পাই না তার জন্য কাজ বন্ধ। পাথর শিল্পাঞ্চলে প্রচুর হাজার হাজার শ্রমিক না খেতে পেয়ে বসে আছে, মালিকরা বন্ধ করে দিয়েছে। এখন খেতে দাও বলে এসছি, পেটে গামছা পেতে। কি হলো শেষ টক আপনাদের? বিডিও সাহেব দেখছি আমি প্রথমেই বলে দিয়েছিলাম আমার বক্তব্যের সময় যে কিছুই দেখবেন না, ডিএম সাহেব দেখাবেন। ডিএম সাহেব হয়তো একদম শেষে সেক্রেটারি সাহেব দেখাবেন আমাদের বিধানসভা। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আমাদের পেটের ব্যবস্থা আমাদেরকে নিজেদেরকেই করতে হবে। আমরা রাজগ্রামের রাস্তায় গামছা বেঁধে নামবো, পথ অবরোধ করবো। খেতে দাও, পাহাড় খোলো, আমরা খেটে খাবো, কাউকে চাইতে যাবো না। আমাদের খাটনির বিনিময়ে আমাদেরকে দিন। আপনারা শ্রমকোট বাতিল করছেন, 30 থেকে 4-এ নিয়ে এসছেন। 4-এ করলে পরে বোধ হয় সমস্ত শ্রমিকরা খেতে পাবে। এই সমস্ত বড় বড় কাজগুলো করছেন। এরই প্রতিবাদে আমরা বিডিও সাহেবের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য এসেছি। আপনার নাম? আমার নাম দীপক চ্যাটার্জি। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি মুরারোই। সত্যানন্দ ইনস্টিটিউশন একটি আদর্শ ইংরাজি বাংলা মাধ্যম কোয়েড স্কুল, একটি আদর্শ আবাসিক ও ডেবোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান। 2026 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে। প্রথম ইউনিট ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে 4র্থ শ্রেণী। দ্বিতীয় ইউনিট বাংলা মাধ্যম, 5ম থেকে 8ম শ্রেণী। পরিচালনায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, দুবরাজপুর, বীরভূম। যোগাযোগ দুবরাজপুর গোশালা, পাহাড়েশ্বর সন্নিকট, বীরভূম। যোগাযোগ নম্বর, প্রিন্সিপাল 9614432465, সম্পাদক 7407405155। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইনস্টিটিউশন
দুবরাজপুরের বুকে এক অনন্য নাম। শিক্ষার সাথে সাথে আমাদের খেলাধুলা, গার্ডেনিং এবং বাচ্চাদের নানা ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা থেকে সমস্ত কিছু বাচ্চাদের জন্য আমরা পরিষেবা দিয়ে থাকি। নতুন শিক্ষাবর্ষে আমাদের ভর্তি চলছে। আমাদের দুটো ইউনিট, প্রথম বিভাগ ইংরাজি মাধ্যম নার্সারি থেকে ক্লাস 4 এবং দ্বিতীয় বিভাগ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম। আপনারা আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য পড়াশোনার সাথে সাথে আমাদের যে রামকৃষ্ণ আশ্রমের ভাবধারায় যে আশ্রমিক পরিবেশ, সেই পরিবেশে আমাদের ছাত্রাবাসেরও সুবিধা আছে। বাচ্চাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য পড়াশোনার জন্য আপনারা আমাদের স্কুলে আসুন। আমরা যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে আপনাদের বাচ্চাদের আধুনিক ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সতনের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিয়ে সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, ইউএসজি, এক্স রে, ইসিজি সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন। এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আজ সোমবার 22শে ডিসেম্বর তিনি নিজের দল ঘোষণা করলেন। দলের নাম জাতীয় উন্নয়ন পার্টি। বেশ কয়েকদিন ধরে এই দল ঘোষণা নিয়ে হুমায়ুন কবিরের জল্পনা কল্পনা চলছিল। সেই জল্পনা কল্পনার আজ শেষ হলো। তিনি নিজে তার দলের নাম ঘোষণা করেন। হাজার হাজার সমর্থক তাকে সমর্থন করেন। আগামী বিধানসভা নির্বাচনে তার দল শাসক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করবে বলে জানান। যে আমাকে হয়তো আজকেই ঘোষণা করবেন উনি ক্যান্ডিডেট হিসেবে, আমার এটা ধারণা ছিল না। ওনার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম, সংগঠন করতে চেয়েছিলাম, সেই উনি আমাকে বলেছিলেন। তাই জন্য আমি কালকে ডিসিশন নিয়ে আজকে আমি এখানে এসেছি। তো উনি এখন ঘোষণা করেছেন, সুতরাং ময়দানে নামলে তো ফাইট করতেই হবে। এই দলটাকে কিছু মানুষ বলছে যে এটা শুধুমাত্র মুসলিমদের দল, সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দু ক্যান্ডিডেট এবং হিন্দু মানুষ অনেক এসছে, কি বলবেন সেটা? এটা হচ্ছে সেকুলার দল। আমি প্রথমেই জিজ্ঞেস করেছিলাম, প্রথমেই আমি দাদাকে যখন দলটা দাদা করব বলেন, তখনই আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম, কারণ আমরা তো হিন্দু কমিউনিটি থেকে, ব্রাহ্মণ পরিবার থেকে বিলং করি। সেই জায়গা থেকে যখন আমরা পার্টি করতেও নেমেছিলাম, তখনও আমার পারিপার্শ্বিক অনেক বাড়িতেও থেকেও চাপ ছিল। তার মধ্যে দাদার একটা দল, সবাই আপনি যে কোশ্চেনটা আমাকে করলেন যে এটা মুসলিম দল সবাই বলছে, সেখানে হিন্দু মহিলারা, কিন্তু আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম
একমাত্র হিন্দু সেকুলার দল বলে উনি আমাকে বলেছিলেন এবং সেটাই করেছেন উনি। হ্যাঁ, সেই জন্যই আমি এই দলে এসেছি। ওনার প্রতি আমি মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিন ধরে, ধরুন একটা সময় যখন মহিলা তৃণমূল কংগ্রেসে কেউ ছিল না, সেই সময় আমি মুর্শিদাবাদ জেলায় ছাত্র পরিষদের মেন্টার ছিলাম। আমি মুর্শিদাবাদ জেলার যুব তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি মুর্শিদাবাদ জেলার মাদারের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি মুর্শিদাবাদ আইএনটিটিউসি সাব ডিভিশনাল সেক্রেটারি ছিলাম। আমি তখন যুবার দায়িত্বে ছিলাম। মানে তখন প্রত্যেকটা কমিটিতে আমাকে রাখা হতো, যে সময় মহিলা খুঁজে পাওয়া যেত না তৃণমূল কংগ্রেসে। সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসটা করি। আমি এখন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের লাস্ট যে কমিটি ঘোষণা হয়েছিল তাতে আমি মুর্শিদাবাদ জেলা সেক্রেটারি হিসেবে আছি। মহিলা না, মাদারেরই সেক্রেটারি, যেটা স্বামী সিংহ রায়ের কমিটি ছিল সভাপতি হিসেবে, সেই কমিটিতেও আমি এখনো মুর্শিদাবাদ জেলা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। আজ সোমবার 22শে ডিসেম্বর বীরভূম জেলার ইলামবাজার থানার অন্তর্গত বনভিলায় পালিত হল আদিবাসী ভাষা দিবস। এই ভাষা দিবসকে কেন্দ্র করে এলাকার আদিবাসী মানুষেরা উৎসাহ উদ্দীপনায় মেতে ওঠে, কারণ তাদের ভাষার স্বীকৃতি পেয়েছে আজকের দিনে, অর্থাৎ 22শে ডিসেম্বর। তাই আজকের দিনটি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই ভাষা দিবস। এলাকার আদিবাসী সমাজের মানুষেরা একত্রিত হয়ে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন। আদিবাসী রীতিনীতি মেনে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে আদিবাসীদের গুণীজনেরা উপস্থিত ছিলেন। ইলামবাজার ব্লকের উদ্যোগে সাঁওতালি ভাষা দিবস উদযাপিত হচ্ছে এখানে বনভিলা বাসস্ট্যান্ডের এই মঞ্চে। আজকে আপনারা জানেন, আজ থেকে প্রায় 23 বছর আগে 2003 সালের 22শে ডিসেম্বর আমাদের এই সাঁওতালি ভাষা সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্তি হয়। তা সেই 2003 সালের পর থেকে আজকে অবধি প্রত্যেকটা বছর, প্রতি বছর আমরা আদিবাসী সমাজের সমস্ত মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, কি ঝাড়খণ্ড, কি বিহার, কি উড়িষ্যা, কি আসাম, এমনকি বাংলাদেশ, নেপালেও কিন্তু আমাদের সাঁওতালি ভাষাভাষীর মানুষজন আজকের দিনটাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আজকের দিনটা বিশেষ করে আমাদের ভারতবর্ষের একটা আদি ভাষা, প্রথম ভাষা, এবং এই ভাষায় সমস্ত রকমের আপনার সাহিত্য বলুন, মৌখিক সাহিত্য বলুন, সেখানে পুরাণ উপাখ্যান বলুন, সমস্ত রকমের আইটেম কিন্তু আমাদের। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, ইলামবাজার। পৌষ মাস ঢুকতেই এবং কনকনে ঠান্ডা পড়তেই বীরভূমের বক্রেশ্বর পর্যটন কেন্দ্রে পর্যটকরা ভিড় জমিয়েছেন উষ্ণ প্রস্রবণ বা গরম জলে স্নান করে শরীরটাকে একটু আরাম দেওয়ার উদ্দেশ্যে। এই গরম জল, উষ্ণ প্রস্রবণ সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সৃষ্টি, প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। বীরভূমের বক্রেশ্বর একদিকে যেমন পর্যটন কেন্দ্র, অন্যদিকে বিজ্ঞান ও ধর্মের মিলনস্থল। স্বভাবতই বীরভূমের বক্রেশ্বর পর্যটকদের কাছে এতটাই আকর্ষণীয়, একবার বক্রেশ্বর ঘুরতে এলে এবং শীতের মরশুমে কনকনে ঠান্ডায় উষ্ণ প্রস্রবণের গরম জলে স্নান করলে আপনাকে বারে বারে আসার আমন্ত্রণ জানাবে এই বক্রেশ্বর পর্যটন কেন্দ্র। বক্রেশ্বরে এই সময়ে মূলত শীতকালে প্রচুর পর্যটকদের ভিড় হয়। তার মূল কারণ হলো বক্রেশ্বর গরম জল। গরম জলে স্নান করতে দূর দূরান্ত থেকে মানুষ একদম রাত 2টো থেকে ভিড় করে বক্রেশ্বরে। তো সেই পরম্পরা এখনও চলছে। এখনও এই বছরে সেই একই অবস্থা, প্রচুর লোকের সমাগম। আর সকাল থেকে ভোর থেকে রাত 2-2:30 থেকে লোক আসতে আরম্ভ হয়েছে। রিজার্ভ বাস আছে, তার সঙ্গে সঙ্গে সারাদিনে অন্তত 400 থেকে 500 4 চাকার গাড়ি, অজস্র লোকের ভিড়, সকাল থেকে ভিড় চলছে। কিন্তু একটা সমস্যা বক্রেশ্বরে এখনও রয়ে গেল। আমরা বক্রেশ্বরের বাসিন্দা, বক্রেশ্বরের ব্যবসাদার। সেই সমস্যাটা হলো যে বক্রেশ্বরে আগত তীর্থযাত্রীদের জন্য উপযুক্ত বাথরুমের ব্যবস্থা নেই। আর একটা নেই, সেটা হলো প্রতীক্ষালয়, যে লোকগুলো আসছে, এসে ঘোরাঘুরি করার পর একটু কোথাও বসবে, বিশ্রাম করবে,
সেই ব্যবস্থাটা হলে স্থানীয় যারা আছে তাদের জন্যে আরও বেশি অর্থনৈতিক অবস্থা আরও মজবুত হবে, কারণ মানুষগুলো আরও বেশিক্ষণ বক্রেশ্বরে থাকতে পারবে। এবং এই যে আপনার আজকে থেকে এই 1 থেকে এটা শুরু হয়েছে লোকগুলো, এখন এটা চলতেই লাগলো একদম মার্চ পর্যন্ত। লোক একই রকম লোক হবে, প্রতিদিন হাজার হাজার লোকের ভিড় বক্রেশ্বরে হবে। শুধুই আমার নাম গৌতম আচার্য। সোমনাথের রিপোর্ট, বীরভূম RCTV, বক্রেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়।